হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। সবাই কি একটা একটা ইন্ডিভিজুয়ালি পেন? পেনটা পার্মানেন্ট রিটার্ন গিফট। হ্যাঁ हेलो ब्रदर, क्या हालचाल? आज 21 ফেব্রুয়ারি মানে ভাষা দিবস। এট দ্য সেম টাইম পাপড়িদির হাজবেন্ড মানে প্রণয়দার বার্থডে। এখন আমরা ওখানেই যাচ্ছি। তার আগে তোমরা অনেকেই ভাবতে পারো যে পাপড়িদি প্রণয়দা এরা কে। সো পাপড়িদি হচ্ছে কুলফি মানে আমার বৌদির পিসির মেয়ে, আর প্রণয়দা হচ্ছে পাপড়িদির হাজবেন্ড। বুঝতে পারলে? জানি না কতটা বুঝতে পারলাম, বাট মোট কথা আমাদের দাদা দিদি বলতে পারো। খুব ভালো মিশুকে একটা কাপল। তোমরা যদি আমাকে আগে থেকে ফলো করো তাহলে নিশ্চয়ই জানবে, বিকজ আমি কিছুদিন আগেই কাশ্মীরে গেছিলাম পুজোর সময়। তো ওখানে পাপড়িদি প্রণয়দা ছিল, আর ওখানে যাওয়ার পরেই আমাদের বন্ডিংটা আরো বেশি ভালো হয়ে গেছে, অনেক ক্লোজ হয়ে গেছি আমরা। প্লিজ ভিডিওটা ফার্স্টে লাইক করে দাও, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যদি করে না থাকো, অ্যান্ড কমেন্ট করে জানো যে তোমাদের কিরকম লাগছে। মা আর কুলফি অলরেডি ওখানে চলে গেছে, বাপিও দোকান থেকে বেরিয়ে এতক্ষণে পৌঁছে গেছে, বললো, ফোন করেছিল। বাট আমি আর দাদাই লেট, কজ আমার একটা শ্যুট ছিল, আজকেই বেছে বেছে দিনটায় পড়তে হলো শ্যুটটা। দ্যাটস ওয়াই ওখানে যেতে গিয়ে, ওটা ছিল বেহালায়, ওখানে যেতে গিয়ে অনেকটা লেট হয়ে গেল বিষয়টা। তাহলে আমরা সন্ধ্যে সন্ধ্যে ভেবেছিলাম বেরিয়ে যাবো, আর কি করা যাবে, দেরি তো হয়ে গেছি। আর বেশি না বকে চলো, কারণ যত বেশি বকবো আরো বেশি লেট হবো। সো চলো, লেটস স্টার্ট, লেটস গো। না খুলে রেখে এসছি। কতক্ষণ লাগে মোটামুটি? বেশিক্ষণ লাগা। এখন বাজে হচ্ছে 8টা মতো, আশা করছি 8:20 বাজে, আশা করছি 9টার মতো, প্রত্যেকে বেশি দেরি হবে না। আর সেই 9টাই বাজলো, সবাই সন্ধ্যে নাগাতি এসে গেছে, আর ততক্ষণে গল্প মজা আড্ডা সব জোরদার গতিতে চলছে। মনে মনে ভাবলাম, একটু আগে এলে আমিও এগুলো বেশিক্ষণ ধরে উপভোগ করতে পারতাম। ওই দেখো, কথা বলতে বলতে পাপড়ি দিয়ে এবার ভেজে নিয়ে এসছে গরম গরম চিকেন পকোড়া, ওপর থেকে আবার একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছে। প্রথমবার এরকম ভাবে চিকেন পকোড়া খেলাম, আর আমার তো ভীষণ ভালো লাগলো। কিন্তু ভালো লাগলে কি হবে, সন্ধ্যেবেলা বিরিয়ানি খাওয়ার কারণে পেট এখনো বেশ ভার, এতগুলো পকোড়া খাওয়াটা একদমই পসিবল না, তাই সবাই মিলে শেয়ার করে খেলাম। আর এই দেখো আমাদের বার্থডে বয় প্রণয়দা অনেকক্ষণ ওয়েট করছে আমাদের জন্য। চলো আর বেশি কথা না বলে প্রণয়দার বার্থডে কেকটা এবার কাটা যাক। ঠান্ডা এখন আর তেমন নেই, তাই ছাদেই অনুষ্ঠানটা হচ্ছিল, তার উপরে ছাদটা আবার শেডে ঢাকা, সুতরাং হিম পড়ারও কোনো ভয় নেই। সবাই জোরে জোরে আমরা হ্যাপি বার্থডে বলছিলাম, তাতে প্রণয়দা একটুখানি লজ্জাই পাচ্ছিল। ও ভাবছিল অন্য ছাদ থেকে যদি কেউ দেখে। যাই হোক, কেক কাটা হয়ে গেছে, চলো তোমাদের সাথে সবার একটু পরিচয় করি। প্রণয়দার পাশেই ব্লু শাড়ি পরে ওটা আন্টি মানে প্রণয়দার মা, তারপর ছিল প্রণয়দার ভাই মানে রোহান, আর এটা হচ্ছে জেঠু মানে প্রণয়দার বাবা। সামনেই হলুদ শাড়ি পরে এটা কুলফির ছোট পিসি, আর যাকে প্রণয়দা এখন কেক খাওয়াচ্ছে এটা ছোট পিসির মেয়ে মানে তানিয়া, আর এটা তো আমার বৌদি মানে কুলফি। আর প্রণয়দার পাশেই পিঙ্ক শাড়ি পরে যে এখন প্রণয়দাকে কেক খাওয়াচ্ছে এটা আর কেউ নয়, প্রণয়দার বেটার হাফ মানে পাপড়িদি। এখন প্রণয়দার ডান দিকে লাল শাড়ি পরে ওটা বড় পিসি মানে পাপড়িদির মা, আর বাঁ দিকে পাপড়িদির বাবা মানে বড় পিসে মশাই। আর এইটা তো আমার মা, পাশে মাসি আর জেঠু। কেক কাটা তো হলো, এবার কেক খাওয়ার পালা। সেই জন্য কুলফি, পাপড়িদি আর তানিয়া মিলে কেকটা সুন্দর করে কেটে সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। ফ্লেভারটা ছিল কেসর পিস্তা। মন দিয়ে কেকটা খাচ্ছি, আর এমন সময় পাপড়িদি বলল যে ওর কিছু অ্যানাউন্স করার আছে। প্রণয়দার জন্মদিন উপলক্ষে সবাইকে একটা করে চিরকুট দেওয়া হবে, সাথে একটা করে পেন, যেটা দিয়ে প্রণয়দা সম্পর্কে প্রত্যেককে 2 লাইন করে লিখতে হবে। পেনটা পার্মানেন্ট রিটার্ন গিফট। হ্যাঁ পেনটা রিটার্ন গিফট তোমার হয়ে গেল। পেন এটা পার্মানেন্ট তো? হ্যাঁ পার্মানেন্ট। পরীক্ষার সময় যদি এত মন দিয়ে লিখতে ফাস্ট হয়ে যেত। আমরা ভাবছি কি লিখবো, আর এদের দেখো ঠিক ক্লাসের ফার্স্ট বয় গুলোর মতো পেপার পেয়েই লিখতে আরম্ভ করে দিয়েছে। প্রথমটা হাসাহাসি করলেও তারপর সবাই সিরিয়াস হয়ে কিছু না কিছু লিখেছিল, আর সবারই লেখার মধ্যে একটা জিনিস কমন ছিল, প্রণয়দা খুব ভালো ছেলে। আমি একটা সাবজেক্ট ভুলে গেছি, ওটা লিখে দাও, অ্যাড অন করে দাও। এসব তো চলছিল, কিন্তু মেশো ওইদিকে খুব মন দিয়ে লিখছিল। আর দেখো মেশোর হ্যান্ড রাইটিংটা কি সুন্দর। হ্যান্ড রাইটিংটার পাশাপাশি প্রণয়দাকে উদ্দেশ্য করে খুব সুন্দর একটা কবিতাও কিন্তু মেশো লিখেছিল, যেটা আনফরচুনেটলি আমি রেকর্ড করতে ভুলে গেছি। আর এইসব করতে করতেই প্রায় 10টা বেজে গেছিল, তাই আস্তে আস্তে ডিনারেরও তোড়জোড় শুরু করে দিয়েছিল। আর ডিনার টেবিলেই পেলাম আরো বড় একটা চমক। মেনিউর থেকেও আমার বেশি দৃষ্টি আকর্ষণ করলো মেনু কার্ডটা। 3 রাত্রি জেগে পাপড়িদি নিজে হাতেই মেনু কার্ডগুলো বানিয়েছে। আর শুধু তাই না, ক্যান্ডেল লাইটের আদলেই ছিল এই মাটির ল্যাম্পগুলো, যেটার মধ্যে তেল দিয়ে রাখা ছিল একটা করে মাটির প্রদীপ। ঠিক খেতে বসার আগেই প্রদীপগুলো জ্বালানো হয়েছিল। আর দেখো কি সুন্দর লাগছে। প্রণয়দার জন্য পাপড়িদির এই সুন্দর প্রেজেন্টেশন কিন্তু সত্যিই প্রশংসনীয়।
চলো এবার ডিনারের পালা। প্রথম ব্যাচেই ওরা বলছিল আমাদের বসে পড়তে, কিন্তু আমরা বাচ্চা পার্টি ডিসাইড করলাম প্রথমে বড়রা খাক, তারপরের ব্যাচে আমরা সবাই মিলে খাবো। আর সেই মতো প্রথম ব্যাচে একটা টেবিলে বসলো বাপি, মেসোমশাই, জেঠু আর পিসেমশাই। আর ঠিক তার পাশের টেবিলটাতেই বসেছিল মা, আন্টি, মাসি আর জেঠু। আর এই দেখো বার্থডে বয় নিজে হাতে সবাইকে পরিবেশন করে খাওয়াচ্ছিল। ওদের খাওয়া হয়ে যাবার পরে এবার আমরা একে একে খেতে বসলাম। লম্বা একটা বাঙালি মেনুর শুরুতেই ছিল ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ঝুরি আলু ভাজা, বেগুন ভাজা, তরকারির মধ্যে ছিল এঁচোড় চিংড়ি, তারপর ছিল মাছের রেজালা, দেশি মুরগির কষা, আলু দিয়ে মাটন, আরো কত কিছু। আর কোনোটাই কিন্তু রেস্টুরেন্ট থেকে আনা কিংবা রাঁধুনি দিয়ে বানানো না। প্রত্যেকটা পদই পাপড়ি দিয়া জেঠিমা নিজে হাতে রেঁধেছে, তাই প্রত্যেকটা খাবারই খেতেও অসাধারণ হয়েছিল। খাওয়া দাওয়ার পর সবার জন্য ছিল আনলিমিটেড আইসক্রিম। ভেবেছিলাম খাবো না, কিন্তু প্রণয়দা বলল নিয়ে নে, আজ খেতে না পারলেও ফ্রিজে রেখে কালকে খাবি। তাহলে চলো আইসক্রিম খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করি। রাত তো বেশ ভালোই হলো, এবার বাড়ি ফেরার পালা। সবাই মিলে হই হই করে খুব ভালো একটা সময় কাটালাম। মনে হচ্ছিল কাশ্মীরের পর আবার একটা রিইউনিয়ন হচ্ছে। বাড়ি থেকে বেরোনোর পর ক্যামেরাটা আবার অন করতে হলো। ভাবলাম তোমাদের সাথেও কিছু শেয়ার করি। এই যে বাঁধাকপি, ফুলকপি সব দেখছো, এগুলো কিন্তু প্রণয়দার বাবা মানে জেঠুর নিজে হাতে চাষ করা। আর তার থেকেও বেশি ইন্টারেস্টিং ছিল কাশ্মীর থেকে আনা এই লঙ্কা গাছটা, যেটায় বেশ বড় বড় সাইজের দুটো লঙ্কাও হয়ে আছে। আজ তো রাত হয়ে গেছে, তাই বাকি গাছগুলো দেখাতে পারলাম না। ইচ্ছে রইলো পরে কখনো আসবো আর দিনের আলোতে জেঠুর বাকি গাছগুলো তোমাদেরকে দেখাবো। আর তার সাথে আজকের মতো গল্প এখানেই শেষ। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে দেন প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে তোমাদের কিরম লাগলো। আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। টাটা।